আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ক্ষমা চাইলেন জনপ্রিয় বক্তা আমির হামজা, কিন্তু কেন তিনি ক্ষমা চাইলেন চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, ওয়াজের মধ্যে ভারতীয় এক অভিনেত্রীর নাম উল্লেখ করে কঠোর সমালোচনার পরেন কুষ্টিয়ার বক্তা মুফতি আমির হামজা। এই ঘটনায় দেশবাসীর ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। নিচে আমির হামজার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদি জনতা, আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনাদেরকে কিছু কথা বলার জরুরি মনে করেছি, যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন। ঢালাওভাবে যেসব কথাবার্তা চারিদিকে বলা হচ্ছে তার সবটুকু কি সঠিক, নাকি ভিন্ন বাস্তবতা আছে? সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে। তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। ফ্যাসিস্টদের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপর করা হয়নি। আমার ব্রেন পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও সোলো পয়জনিং করা হয়েছে। বাকি নির্যাতনের কথা আর না বলি। আমি স্বীকার করছি, মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না। শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না। নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে। আমার আচরণও আমার নিয়ন্ত্রণ থাকছে না। এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলেছে। আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক, সেই আলোচনাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকু আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি। তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না, তাহলে এত মাহফিল কেন করছি? সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই, প্লিজ। তারপর ভাবুন। খোলামেলা আপনাদেরকেও বলছি, জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল, বিএনপির কেন্দ্রীয় নেতারা, শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটি মাহফিলের জন্য রিকোয়েস্ট করে, তখন আমার কি করার থাকতে পারে বলুন? শুধুমাত্র ভিআইপিদের রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুদূর, জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না। অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতার তফসির মাহফিলে আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে। তারা একটি পেশার। অন্যদিকে শায়েখ মিজানুর রহমান আজহারি ভাই দেশে না থাকায় আরও একটি চাপ সাথে যুক্ত হয়েছে। সব মিলিয়ে যথাযথ শারীরিক, মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পায়নি, যার ফলে মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আমি সুস্থ না। অন্যদিকে বাস্তবতার শিকার, যেখানে সুস্থ মানুষের পক্ষেই এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায়, সেখানে আমার মতো অসুস্থ ব্যক্তিদের বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখবেন। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুল ভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ কইরেন না দয়া করে। আমি কথা দিচ্ছি, পরবর্তী বছরগুলো পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তফসির মাহফিলে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। সাথে গণহারে দাওয়াত নেওয়া বন্ধ করে দেব। বিশেষ দোয়া প্রার্থী আমির হামজা। তো প্রিয় দর্শক, এমনই তিনি একটি বার্তা দিয়েছেন সকল দেশবাসীর জন্য। তো প্রিয় দর্শক, আপনার মতামত কি অবশ্যই কমেন্ট জানাবেন। সকল বার্তা সুস্থ করে আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।